হঠাৎ করে এই ইয়টটি একটি হাঙরের সাথে ধাক্কা খায়। ক্যাপ্টেন একটি লম্বা দণ্ড নিয়ে সেটিকে ঠেলে সরিয়ে দিতে চাইলেন, কিন্তু বেশি জোরে ঠেলতে গিয়ে হাঙরটি জাহাজের প্রোপেলারের মধ্যে ঢুকে যায়। উচ্চ গতিতে ঘোরার কারণে প্রোপেলারটি মুহূর্তের মধ্যেই হাঙরের দেহকে মাংসের টুকরোতে পরিণত করে ফেলে। তীব্র রক্তের গন্ধ খুব দ্রুতই আরও বড় একটি 2 মাথাওয়ালা হাঙরকে আকর্ষণ করে আনে। কিন্তু সেই সময় জাহাজের যাত্রীরা এখনও হাসিঠাট্টা আর গল্পে মেতেছিল। তারা একেবারেই বুঝতে পারেনি যে বিপদ নিঃশব্দে তাদের দিকে এগিয়ে আসছে। সবাই আনন্দ থেকে স্বাভাবিক হওয়ার আগেই 2 মাথাওয়ালা হাঙরটি জাহাজের উপর ভয়ঙ্কর আক্রমণ শুরু করে। মাত্র কয়েকবার আঘাত করতেই জাহাজের গায়ে একটি বড় ফাটল তৈরি হয়ে যায় এবং নিচের দিক দিয়ে দ্রুত পানি ঢুকতে শুরু করে। জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে। ড্রাইভার তাড়াতাড়ি ওয়াকিটকি দিয়ে সাহায্য চাইতে চেষ্টা করে, কিন্তু তারা কোথায় বিপদে পড়েছে সেটি বলার আগেই হঠাৎ করে সিগন্যাল চলে যায়। সে দ্রুত ক্যাপ্টেনকে খুঁজে বের করে। দুজনের আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে যাত্রীদের আগে পাশের ছোট দ্বীপে আশ্রয় নিতে পাঠানো হবে, আর সে নিজে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সমুদ্রে নেমে জাহাজটি মেরামত করার চেষ্টা করবে। দ্বীপে পৌঁছানোর পর তারা আতঙ্কিত হয়ে দেখতে পায় কয়েকশো টন ওজনের একটি বিশাল মেগালোডন হাঙর সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। কেউ যেন তাকে কামড়ে মেরে ফেলেছে। তার দেহে ভয়ঙ্কর দুটি গভীর ক্ষত দেখা যায়। এই দৃশ্য দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে। তারা ভাবতে থাকে এমন কোন ভয়ঙ্কর প্রাণী আছে যে এত বড় একটি মেগালোডন হাঙরকেও এভাবে কামড়ে মারতে পারে। এত সব ঘটনা দেখে যে কেউ সহজেই বুঝতে পারে এই দ্বীপটি ভয়ঙ্কর বিপদে ভরা। কিন্তু সামনে থাকা এক লোক অহংকার করে বোকামি করতে যায়। সে 2 জন মেয়েকে নিয়ে একটি নির্জন অগভীর জায়গায় যায়। কোনো কথা না বলেই কাপড় খুলে পানিতে নেমে খেলতে শুরু করে। তাদের হাসি ঠাট্টার শব্দ খুব দ্রুতই সেই সংবেদনশীল 2 মাথাওয়ালা হাঙরের কানে পৌঁছে যায়। হাঙরটি ধীরে ধীরে তাদের দিকে সাঁতরে আসে, কিন্তু আনন্দে মেতে থাকা 3 জন তখনও বুঝতে পারেনি যে মৃত্যু তাদের দরজায় এসে গেছে। হঠাৎ হাঙরটি তার বিশাল রক্তাক্ত মুখ খুলে সরাসরি আক্রমণ করে। 2 নারীর সাথে সাথে রক্ত উগড়ে দেয়। তারপর হাঙর তাদের টেনে পানির নিচে নিয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে লোকটি দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু পানির মধ্যে সে কিভাবে হাঙরের সাথে পাল্লা দেবে। কিছুক্ষণের মধ্যেই হাঙর তাকে ধরে ফেলে। সে হাঙরের খাবারে পরিণত হয়। চারপাশে সমুদ্রের পানি লাল হয়ে যায়। খাওয়া শেষ করার পর হাঙর আবার দূরে বিদ্যুতের মতো শব্দ শুনতে পায়। সে সেই শব্দের দিকে সাঁতরে যায়। এদিকে জাহাজ মেরামত করতে থাকা ড্রাইভার এখনো বিপদের কথা বুঝতে পারেনি। যখন সে হাঙরটিকে দেখতে পায় তখন অনেক দেরি হয়ে গেছে। 2 মাথাওয়ালা হাঙরটি সরাসরি আক্রমণ করে। একটি মাথা তার 2 পা কামড়ে ধরে, অন্য মাথা তার শরীরের ওপরের অংশ কামড়ে ধরে। জীবন্ত অবস্থায় তাকে 2 টুকরো করে গিলে ফেলে। শুধু একটি হাত পানির ওপর ভেসে থাকতে দেখা যায়। এরপর হাঙরটি হঠাৎ দ্বীপে আঘাত করে। পুরো দ্বীপ কেঁপে ওঠে। ক্যাপ্টেন ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। তার পা ফেটে রক্ত পড়তে শুরু করে। 2 জন লোক তাড়াতাড়ি তাকে উঠিয়ে ধরে। তারা একটি নৌকা চালু করে তাকে জাহাজে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে ডাক্তার দেখানো যায়। কিন্তু তারা জানত না ইঞ্জিনের শব্দ 2 মাথাওয়ালা হাঙরকে আকর্ষণ করেছে। ফিরে যাওয়ার পথে তারা পানিতে ভেসে থাকা কাটা হাতটি দেখতে পায়। একজন কৌতূহলবশত সেটি দেখতে হাত বাড়ায়, কিন্তু পরের মুহূর্তেই হাঙর তার বিশাল মুখ খুলে লোকটির হাত কামড়ে ধরে। তারপর 2 জনকেই পানির নিচে টেনে নিয়ে যায়। রক্তে চারপাশের পানি লাল হয়ে যায়। লোকটি আহত বন্ধুকে নিয়ে প্রাণপণে পালানোর চেষ্টা করে, কিন্তু হাঙর তো সমুদ্রের রাজা। কিছুক্ষণের মধ্যেই সে তাদের ধরে ফেলে। এক কামড়ে 2 জনকেই ধরে ফেলে। কিছু হৃদয় বিদারক চিৎকারের পর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। তারা 2 জনেই হাঙরের খাবারে পরিণত হয়। এদিকে দ্বীপে থাকা বাকিরা এখনো জানে না পানির মধ্যে হাঙর রয়েছে। কিছু লোক স্পিডবোট নিয়ে সমুদ্রে আনন্দ করছে। শব্দ শুনে হাঙর আবার তাদের দিকে ছুটে আসে। জাহাজের এক নারী চিৎকার করে তাদের সতর্ক করতে থাকে যে পানিতে হাঙর আছে, কিন্তু আনন্দে মত্ত লোকগুলো তার কথা শোনে না। অবশেষে এক ক্রু সদস্য একটি সিগন্যাল গান বের করে আকাশে একটি সিগন্যাল ফ্লেয়ার ছোড়ে। তখন তারা বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পানির নিচে থাকা হাঙর হঠাৎ আক্রমণ করে। একজন কালো মানুষ ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যায়। পানিতে হাঙর দেখে সে ভয়ে হতবাক হয়ে যায়। সে প্রাণপণে সামনে সাঁতরাতে থাকে, কিন্তু সমুদ্রের রাজা হাঙরের সামনে সবকিছুই বৃথা ছিল। তার পালানোর কোনো সুযোগই ছিল না। হাঙর এক কামড়ে তার বাম পা ছিঁড়ে ফেলে। চারপাশে সমুদ্রের পানি মুহূর্তের মধ্যেই রক্তে লাল হয়ে যায়। এরপর হাঙরটি লোকটিকে সমুদ্রের উপরে ছুঁড়ে তোলে। তারপর একটি ভয়ঙ্কর লাফ দিয়ে সমুদ্রের উপর উঠে এসে এক কামড়ে লোকটিকে টুকরো টুকরো করে ফেলে। এই ভয়ঙ্কর এবং রক্তাক্ত দৃশ্য দেখে বাকি লোকজন আতঙ্কে দ্রুত ইয়ট চালিয়ে পালাতে শুরু করে। সমুদ্রে পড়ে থাকা লোকটিকে বাঁচানোর জন্য ইয়টের 2 জন দ্রুত গতি বাড়িয়ে দেয়। ইঞ্জিনের শব্দে হাঙরটি সত্যি তাদের দিকে আকৃষ্ট হয়ে আসে, কিন্তু এটি তাদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। হাঙর সরাসরি তাদের ইয়ট উল্টে দেয়। 2 জনই সমুদ্রে পড়ে যায়। তারা কিছু বোঝার আগেই হাঙর এসে এক কামড়ে 2 জনকেই ধরে ফেলে, কোনো সুযোগ না দিয়ে তাদের গিলে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দ্বীপে থাকা যাত্রীরা সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। এই সুযোগে আরেকটি ইয়ট সমুদ্রে থাকা লোকটিকে উদ্ধার করে দ্রুত দ্বীপে ফিরে আসে। কিন্তু হাঙরকে এভাবে ফাঁকি দেওয়া সহজ নয়।
বেঁচে থাকার জন্য সবাই মিলে একটি পরিকল্পনা করে। তারা দুই দলে ভাগ হয়ে যায়। একদল দ্বীপের কাছে একটি বৈদ্যুতিক জাল বসায় যাতে হাঙরকে আকর্ষণ করা যায়। সৌভাগ্যবশত তাদের ধারণা সত্যি হয়। শক্তিশালী বিদ্যুতের প্রবাহ হাঙরের দৃষ্টি আকর্ষণ করে। হাঙর জোরে সাঁতরে এসে সরাসরি সেই জালে ধাক্কা দেয়। এদিকে অন্য দল এই সুযোগে দ্রুত স্পিডবোট নিয়ে গিয়ে জাহাজ মেরামত করতে যায়, কিন্তু সবাই ভয়ে ছুটোছুটি করতে থাকে। হাঙরের প্রচণ্ড আঘাতে দুজন ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই তারা হাঙরের খাবারে পরিণত হয়। অন্যদিকে একজন নারী জাহাজের ফুটো মেরামত করে ফেলে, কিন্তু যখন সে পানির উপর উঠে আসে তখন দেখে সেই স্বার্থপর লোকটি তাকে সমুদ্রে রেখে নিজেই জাহাজ নিয়ে পালিয়ে গেছে। সৌভাগ্যবশত জাহাজের ইঞ্জিনের শব্দে হাঙর তার দিকে চলে যায়। এই সুযোগে নারীটি প্রাণে বেঁচে দ্বীপে ফিরে আসে, কিন্তু সেই স্বার্থপর লোকটির ভাগ্য এত ভালো ছিল না। হাঙরের ক্রমাগত আঘাতে সত্য মেরামত করা জাহাজ আবার বড় ছিদ্র হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই জাহাজটি পুরোপুরি সমুদ্রে ডুবে যায়। লোকটি পাশে থাকা একটি অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে পিছন দিয়ে পালাতে যায়, কিন্তু হাঙর আগেই তাকে মৃত্যুর তালিকায় রেখে দিয়েছিল। সে লাফ দিয়ে উঠে এসে এক কামড়ে লোকটিকে গিলে ফেলে। লোকটিকে শেষ করার পর হাঙর আবার দ্বীপে থাকা লোকজনকে লক্ষ্য বানায়। সে সমুদ্র থেকে দ্বীপে প্রচণ্ড ধাক্কা দিতে শুরু করে। পুরো দ্বীপটি যেন ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। ভয়ে সবাই টানপনে পালাতে শুরু করে। এরপর হাঙর সম্পূর্ণ উন্মত্ত হয়ে যায় এবং এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞ শুরু করে। পাহাড়ের পিছনে লুকিয়ে থাকা দুই বোন ভেবেছিল তারা বেঁচে গেছে, কিন্তু পরের মুহূর্তেই হাঙর মাসিয়ে উঠে দুজনকেই তুলে নিয়ে যায়। একটুও চিহ্ন অবশিষ্ট থাকে না। ক্যাপ্টেন এবং তার স্ত্রী বুঝতে পারে আজ তাদের বাঁচার কোনো উপায় নেই। তারা ভাগ্য মেনে নেয়। মৃত্যুর আগে তারা একে অপরকে ভালোবাসায় জড়িয়ে ধরে, তারপর শান্তভাবে মৃত্যুকে গ্রহণ করে। হাঙরের আঘাতে পুরো দ্বীপ ধীরে ধীরে সমুদ্রে ডুবে যায়। শেষ পর্যন্ত দ্বীপটি সম্পূর্ণ পানির নিচে চলে যায়। বেঁচে থাকা কয়েকজন একটি ছোট কাঠের ঘরে লুকিয়ে থাকে। তারা ভাবে যদি কোনো শব্দ না করে তবে হাঙর তাদের খুঁজে পাবে না, কিন্তু তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল ছিল। পরের মুহূর্তেই হাঙর ঘরের ভেতরে ঢুকে পড়ে। সবাই ভয়ে হতবাক হয়ে যায়। একজন লোক একটি বর্শা নিয়ে হাঙরের সাথে লড়াই শুরু করে, কিন্তু দুই মাথাওয়ালা হাঙরের সামনে তার কোনো সুযোগই ছিল না। কিছুক্ষণের মধ্যেই সে টুকরো টুকরো হয়ে যায়। এই সুযোগে বাকিরা দ্রুত জানালা দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা হঠাৎ একটি তেলের ড্রাম খুঁজে পায়। চতুর এক নারী সঙ্গে সঙ্গে একটি পরিকল্পনা করে। সে একজন পুরুষকে কাপড় খুলে সেটি মুছড়ে তেলের ড্রামের সলতে বানাতে বলে। হয়তো এতে হাঙরকে উড়িয়ে দেওয়া যাবে। পরিকল্পনা তৈরি হওয়ার পর নারীটি নিজেই হাঙরকে আকর্ষণ করতে এগিয়ে যায়। সে একটি ধারালো কাঠি দিয়ে নিজের হাত কেটে দেয়, তারপর রক্ত সমুদ্রে ফেলে। রক্তের গন্ধ দ্রুত হাঙরকে সেখানে টেনে আনে, কিন্তু ঠিক সেই সময় লাইটারটি কিছুতেই সলতে জ্বালাতে পারছিল না। অবশেষে নারীটি কাঠের লাঠি নিয়ে হাঙরের সাথে লড়াই শুরু করে, যাতে তার সঙ্গীরা সময় পায়। অবিশ্বাস্যভাবে তার লড়াইয়ের শক্তি ছিল অনেক বেশি। হাঙর মার খেয়ে আহত হয়ে যায়। তখন হাঙর রক্ষ পরিবর্তন করে তেলের ড্রামের দিকে সাঁতরে যায়। এদিকে সেই নারীও ছিল খুব সাহসী। হাঙর তাকে খাওয়ার আগেই সে তেলের ড্রামটিতে আগুন ধরিয়ে দেয়। একটি প্রচণ্ড বিস্ফোরণের সাথে সাথে উত্তাল সমুদ্র হঠাৎ শান্ত হয়ে যায়। দুজন ভেবেছিল হাঙরটি শেষ হয়ে গেছে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এটি একটি দুই মাথাওয়ালা হাঙর। বিস্ফোরণে শুধু তার একটি মাথা উড়ে গেছে। পরিস্থিতি খারাপ বুঝে দুজন দ্রুত পাশে থাকা স্পিডবোট চালু করে বিপরীত দিকে পালাতে শুরু করে। হাঙর সত্যিই স্পিডবোটের শব্দে তাদের দিকে ছুটে আসে। সে এক কামড়ে বোটটিকে ধরতে যায়, কিন্তু ভুল করে বোটের তেলের ট্যাঙ্কে কামড় দেয়। সাথে সাথে একটি বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শক্তিতে হাঙরটি টুকরো টুকরো হয়ে যায়। এই দৃশ্য দেখে দুজন আনন্দে নাচতে থাকে। অবশেষে হাঙরটি সত্যি মারা গেছে। কিছু সময় পরে উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যায়। অবশেষে তারা দুজনই বেঁচে যায়।